সৈয়দ মঞ্জুর এলাহী বাংলাদেশের ব্যবসায়িক জগতে এক উজ্জ্বল নক্ষত্রের নাম। নীতি নৈতিকতা ধারণকারী এক অনন্য দৃষ্টান্তের নাম। স্বপ্নের পেছনে তাড়া করে বিজয়ী একজন উদ্যোক্তার নাম। দেশপ্রেমে একজন পরিপূর্ণ মানুষের নাম। আজকের স্টার এক্সপ্লেন্স উইথ আহসানে জানবো সৈয়দ মঞ্জুর এলাহী সম্পর্কে। সৈয়দ মঞ্জুর এলাহী কেবল একজন সফল উদ্যোক্তাই ছিলেন না, ছিলেন একজন সজ্জন নেতা, যিনি দেশের শিল্পোন্নয়ন ও অর্থনৈতিক প্রবৃদ্ধির ক্ষেত্রে অসামান্য অবদান রেখেছেন। তাঁর উদ্যোগ, দৃষ্টিভঙ্গি ও কঠোর পরিশ্রম বাংলাদেশের ব্যবসায়িক ইতিহাসে একটি বিশেষ স্থান দখল করে রেখেছে। সৈয়দ মঞ্জুর এলাহী 1942 সালে ভারতের কলকাতায় জন্মগ্রহণ করেন। তাঁর পিতা সৈয়দ নাসিম আলী ছিলেন অবিভক্ত বাংলার প্রধান বিচারপতি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ব্রিটিশ সরকার তার বাবাকে নাইট উপাধি দেয়। মঞ্জুর এলাহীর বড় ভাই কেমব্রিজ ইউনিভার্সিটি থেকে আইন বিভাগে উচ্চতর ডিগ্রি নিয়ে তিনিও কলকাতা হাইকোর্টে বিচারপতি হিসাবে নিয়োগ পান। এ ধরনের একটি পরিবারে বসেও শৈশবেই সৈয়দ মঞ্জুর এলাহী স্বপ্ন দেখতেন চাকরি নয়, ব্যবসা করে নিজের পায়ে দাঁড়াবেন। সে সময় ব্যবসায়ীদের নিয়ে সমাজে এক ধরনের নেতিবাচক ধারণা বড় বাধা ছিল তার এই স্বপ্ন পূরণে। এ ধরনের একটি ঐতিহ্যবাহী পরিবারে বসে উদ্যোক্তা হওয়ার স্বপ্ন বা চিন্তা মনে লালন করে তা বাস্তবায়ন করা, স্বপ্নের পিছু তাড়া করে সোনার হরিণকে বশ করারই নামান্তর। আর সেটিই করে দেখিয়েছিলেন মঞ্জুর এলাহী। কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে কলেজের পাঠ শেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর সম্পন্ন করেন। শিক্ষাজীবন শেষে তিনি বহুজাতিক কোম্পানি ব্রিটিশ আমেরিকান টোবাকোতে কর্মজীবন শুরু করেন। উচ্চ পদ, মাইনেও বেশ, অন্যান্য সুযোগ সুবিধাও অনেক। তারপরও অভিজাত নিশ্চিত জীবন ছেড়ে বেছে নিলেন দুর্গন্ধময় হাজারীবাগ। দামি গাড়ি ছেড়ে চললেন রিকশায়। পশুর চামড়ার ভাঁজে ভাঁজে খুঁজে নিলেন নতুন এক অধ্যায়। আর সব উদ্যোক্তাদের মতো তাকেও পাড়ি দিতে হয়েছে অমসৃণ, ঝুঁকিপূর্ণ, উদ্বেগ এবং উৎকণ্ঠার পথ। 1972 সালে মঞ্জুর ইন্ডাস্ট্রিজ নামে কোম্পানি করে কমিশনের ভিত্তিতে চামড়া বিক্রির ব্যবসায় নামেন সৈয়দ মঞ্জুর এলাহী। 4 বছর পর 1976 সালে রাষ্ট্রীয় মালিকানাধীন ওরিয়েন্ট ট্যানারি কিনে নিয়ে প্রতিষ্ঠা করেন অ্যাপেক্স ট্যানারি। ট্যানারিতে চামড়া প্রক্রিয়াজাত করে রপ্তানি করা শুরু করলেন সৈয়দ মঞ্জুর এলাহী। জাপানি ক্রেতা প্রতিষ্ঠান মিজুজে ছিল চামড়ার প্রথম ক্রেতা। ধীরে ধীরে ক্রেতা বাড়তে থাকলো। 14 বছর এভাবেই ব্যবসা চলল। চামড়া শিল্প তখনও মূলত কাঁচামাল রপ্তানির উপর নির্ভরশীল ছিল। কিন্তু সৈয়দ মঞ্জুর এলাহী এতে নতুন মাত্রা যোগ করেন। তিনি ভাবলেন, যেহেতু চামড়ার সর্বশেষ গন্তব্য হচ্ছে জুতার কারখানা, তাহলে কেন জুতার কারখানা হবে না? যেই ভাবা সেই কাজ। 1991 সালে প্রথম ধাপে 150 জন শ্রমিক দিয়ে দৈনিক 1000 জোড়া জুতা উৎপাদনের সক্ষমতার এই শতভাগ রপ্তানিমুখী কারখানা তিনি চালু করেন। প্রথমে জার্মানিতে জুতা রপ্তানি করে অ্যাপেক্স ফুটওয়্যার। তবে নানা কারণে 2 দফা হোঁচট খায় তার প্রতিষ্ঠানটি। ক্রয়াদেশ বা রপ্তানি আদেশ কমতে থাকে। তারপর রপ্তানির জন্য নতুন বাজার তিনি খুঁজলেন। সেখানেও দেখা দিল নানা বিপত্তি। সমস্যা সমাধানে নানা পদক্ষেপের পর ধীরে ধীরে পরিস্থিতির উন্নতি হলো। 1994 সালে জাপানে অর্থনৈতিক মন্দা শুরু হলে আবার বিপদে পড়ে যায় অ্যাপেক্স ফুটওয়্যার। হাল ছাড়ার পাত্র নন সৈয়দ মঞ্জুর এলাহী। এবার তিনি রপ্তানি শুরু করলেন ইতালিতে। এরপর ধীরে ধীরে ঘুরে দাঁড়ায় অ্যাপেক্স ফুটওয়্যার। এখন দেশের সবচেয়ে বড় জুতা উৎপাদনকারী প্রতিষ্ঠান অ্যাপেক্স ফুটওয়্যার। প্রতিষ্ঠানটি এখন বিশ্বের 50টিরও বেশি দেশে পণ্য রপ্তানি করে এবং বাংলাদেশের বাজারে 250টিরও বেশি স্টোর পরিচালনা করছে। গত অর্থ বছরে কোম্পানিটির বার্ষিক বিক্রির পরিমাণ ছিল 1500 কোটি টাকার মতো, যার মধ্যে প্রায় 480 কোটি টাকা রপ্তানি করা হয়েছে। পরবর্তী সময়ে যৌথ বিনিয়োগে ব্লু ওশান ফুটওয়্যার নামে রপ্তানিমুখী আরেকটি জুতার কারখানার সঙ্গে যুক্ত হন সৈয়দ মঞ্জুর এলাহী। শফিপুরের এই কারখানা থেকে যুক্তরাষ্ট্রের বাজারে নারীদের জুতা রপ্তানি হচ্ছে। তার স্ত্রী নীলুফার মঞ্জুর ছিলেন সানবিমস স্কুলের প্রতিষ্ঠাতা। 2020 সালে করোনায় আক্রান্ত হয়ে তিনি মারা যান। চামড়া খাতের ব্যবসার পাশাপাশি অন্য ব্যবসায়ও যুক্ত হয়েছেন সৈয়দ মঞ্জুর এলাহী। তিনি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বীমা কোম্পানি, বিজ্ঞাপনী সংস্থা, গবেষণা প্রতিষ্ঠান তার হাত ধরে গড়ে উঠেছে। সর্বত্রই তিনি নিশ্চিত করেছেন কর্পোরেট সুশাসন, নীতি নৈতিকতা সম্পন্ন ব্যবসায়িক অগ্রগতি। বিভিন্ন অ্যাওয়ার্ড জয়ী এই ব্যবসায়ী নেতা তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হিসেবেও
গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। নীতি নৈতিকতা আর সততা দিয়ে ব্যবসা করেও যে সফল হওয়া যায় সেই নজির তিনি স্থাপন করে গেছেন। তিনি ছিলেন উদ্যোক্তাদের বাতিঘর। মৃত্যুর আগে তার সন্তানদের প্রতি তার দেয়া সর্বশেষ উপদেশ ছিল আগে দেশ, তারপর ধর্ম। তার স্বপ্ন, উদ্যোগ এবং সংগ্রাম ভবিষ্যৎ প্রজন্মের উদ্যোক্তাদের জন্য এক আলোকবর্তিকা হয়ে থাকবে। সৈয়দ মঞ্জুর এলাহীর প্রতি আমাদের ভালোবাসা, সম্মান আর অনিঃশেষ দোয়া। ডেইলি স্টারের আপডেটেড নিউজ এবং ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ফেসবুকে লাইক দিন, কমেন্ট করুন, শেয়ার করুন। সুস্থ থাকুন, ডেইলি স্টারের সঙ্গেই থাকুন।